আজকে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ নিয়ে। তো প্রোটোটাইপ কি এটা বোঝার আগে আমরা আসলে দেখব যে জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপগুলো কিভাবে আসলে আছে আমাদের কাছে, বা যেটা অলরেডি আমরা ইউজ করে ফেলেছি। তো এর জন্য আমি যেটা করেছি, আমার এই ডিরেক্টরিতে আমি একটা index.html ফাইল নিয়েছি, যেখানে শুধু স্ক্রিপ্টে আমরা অ্যাড করে দিয়েছি আমাদের এই স্ক্রিপ্ট জেএস। তো আমি যেটা করব, এখানে একটা ভ্যারিয়েবল বা অ্যারে নিচ্ছি, যার ভেতরে আমি র্যান্ডম কিছু ভ্যালু রাখছি, 1 2 3 ভ্যালু রাখলাম, এবং সিম্পলি এখানে আমি console.log করে অ্যারে দিব। এবং আমার এই HTML ফাইলটা আমি এখন লাইভ সার্ভারে ওপেন করব। তো এটা কিছুই দেখা যাচ্ছে না, কারণ HTML এ কিছু নেই। তো আমরা ইন্সপেক্ট করে কনসোলে চলে যাই, এবং এখানে দেখেন আমাকে একটা অ্যারে রিটার্ন করেছে। এবং আমি যদি এই অ্যারেটায় ক্লিক করি, আমার 0 ইন্ডেক্সে 1, 1 ইন্ডেক্সে 2 এবং 2 ইন্ডেক্সে 3 আছে। এবং খেয়াল করলে দেখবেন নিচে আমাদের একটা অপশন আছে যেটার নাম হচ্ছে প্রোটো। এবং এটাই যদি আমি ক্লিক করি, দেখেন অনেক মেথড আমার কাছে আছে। তো এই মেথডগুলা কিভাবে আমার কাছে এলো? এটা হচ্ছে যখন আমরা একটা অ্যারে ক্রিয়েট করলাম, সেই অ্যারের প্যারেন্ট কম্পোনেন্ট থেকে ইনহেরিট করে এই মেথডগুলা চলে এসেছে আমার কাছে, যেগুলো আছে প্রোটোর ভেতরে বা প্রোটোটাইপ হিসেবে। এবং এই প্রোটোটাইপ আসলে একটা অবজেক্টকে পয়েন্ট করে রাখে। অর্থাৎ এই প্রোটোটাইপ হচ্ছে জাভাস্ক্রিপ্টে কোনো অবজেক্টকে পয়েন্ট করে রাখে। এখানে প্রত্যেকটা হচ্ছে অবজেক্ট, ফাংশনাল অবজেক্ট, কারণ জাভাস্ক্রিপ্টে ফাংশনও কিন্তু একটা অবজেক্ট, তাই না? তো এই যে মেথডগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলাই হচ্ছে আমার প্রোটোটাইপ। এখন এই প্রোটোটাইপগুলা আপনি চাইলে নিজেও ক্রিয়েট করতে পারেন। তো এইখানে যেগুলো আছে এগুলো আমরা কিভাবে ইউজ করি? তো এই প্রোটোটাইপের ভেতরের মেথডগুলো ইউজ করতে হলে আমাদের কিন্তু কখনোই এই প্রোটোটা লেখা লাগেনি। আমরা যদি আমাদের কোডে যে এখানে লিখি অ্যারে ডট দেন সাপোজ দেখলাম পুশ, এই পুশটা লেখার পরে আমরা কিন্তু সরাসরি যে কোনো ভ্যালুই এখানে পুশ করতে পারছি, তাই না? এবং ব্রাউজারে যদি আমি ফিরে যাই, দেখেন 4টা ভ্যালু হয়ে গেছে, 4 কিন্তু পুশ হয়ে গেছে। তো এইখানে কিন্তু আমাদের এই ড্যাশ ড্যাশ প্রোটোটা ইউজ করা লাগলো না। এর কারণ হচ্ছে অ্যারে যখন আমরা ক্রিয়েট করেছি তখন তার প্যারেন্টে অটোমেটিক এই মেথডগুলো অ্যাসাইন হয়ে গেছে। এর জন্যই আমরা এটাকে ইউজ করতে পারছি। এবং এখানে কিন্তু আমাদের সেই ইনহেরিটেন্সের কনসেপ্টটা চলে আসছে, যেটা আমরা ক্লাসে শিখেছিলাম। অর্থাৎ প্যারেন্ট কম্পোনেন্টে অলরেডি ডিফাইন করা আছে এই মেথডগুলা, যেইগুলা দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন ধরনের কাজ করতে পারছি। এটাই হচ্ছে মেনলি প্রোটোটাইপের কনসেপ্ট। জাভাস্ক্রিপ্টকে কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পুরা জাভাস্ক্রিপ্টটাই এই প্রোটোটাইপের উপরে বেস করে দাঁড়িয়ে আছে। আমরা বিভিন্নভাবে এই প্রোটোটাইপকেই ইউজ করছি। এই সেকশনে আমরা দেখব যে কিভাবে আমরা চাইলে নিজেদের বিভিন্ন প্রোটোটাইপ মেথড ক্রিয়েট করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।